স্বামী প্রবাসে নিখোঁজ থাকলে স্ত্রী কি তালাক হয়ে যাবে দীর্ঘদিন ধরে? এক্ষেত্রে অন্যত্র বিবাহের বিধান কি? স্বামী নিখোঁজ হলে 4 বছর পর্যন্ত অপেক্ষা করবে। হানাফি মজাব মতে 90 বছর অপেক্ষা করবে। তো 90 বছর পরে বুড়ি থাকবে না, আর কিছু মরেই যাবে। তো এখানে মালিকি মজাবকে আমাদের কোর্ট নিয়েছে, বুদ্ধিমানের কাজ করেছে, এটা ভালো। কখনো কখনো কোনো কিছু একতলাফের ফায়দা হলো, এটা একটা মতভেদ হচ্ছে ফকিদের, এটা উপকারিতা হচ্ছে এটা যে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার সুযোগ হয়েছে, এটা একটা। এই জন্য মালিকি মজাব 4 বছর এটা নিয়েছে, এটা তার উপকার হচ্ছে এটা যে 4 বছর পরে সে কোর্টে যাবে, নিজে নিজে ভালো হবে না, কোর্টে যাইয়ে বলবে যে আমার স্বামী পাওয়া যাচ্ছে না, আমি তালাক চাচ্ছি, সেপারেশন নিবে, অন্যখানে বিয়ে বসবে। এরপরে যদি সে আসেও সে দাবি করতে পারবে না, সে দাবি করতে পারবে। আর যদি কোনো এমনি কোথাও কোর্ট থেকে ডিগ্রি না নিয়ে আসে, আগের স্বামী ফিরে আসলে আগের স্বামীর কাছে ফিরে যেতে হবে, তখন আর পরের স্বামীটা গ্রহণযোগ্য না, কারণ সে তো কথা নিয়ে কোনো আইনে আনে। এই জন্য একটা রাষ্ট্র একটা বিরাট বিরাট জিনিস, কিন্তু একটা রাষ্ট্র থাকে, রাষ্ট্রে এই জিনিসগুলো আপনি যতই ইগনোর করেন না, ইগনোর হয়ে যায় না। আমার এক বন্ধু ছিল সোমালিয়া, তো তাকে আমি সবসময় দেখতে মন খারাপ, কিন্তু দোস্ত মন খারাপ কেন? তো বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করি। আমাদের সময় এখন তো দুইটা ভাগ হয়ে গেছে, সোমালিল্যান্ড হয়েছে, সোমালি হয়েছে, তখন একসাথে ছিল। বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করি একটা খ্রিস্টান হইলেও একটা রাষ্ট্রপ্রধান আল্লাহ যেন আমাদের দেয়। বললেন যে কেন বলছে? বলে আমাদের কোনো আইন কানুন নেই, যে জানে পারে মারে খায়, কোনো নিয়ম নাই। এই জন্য যতক্ষণ একটা রাষ্ট্র আছে এটা শান্তি মনে করে, অশান্তি তৈরি করাচ্ছে, রাষ্ট্রের মধ্যে শান্তি থাকে। আপনি শুদ্ধ করার চেষ্টা করুন, বলুন আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিচ্ছে, এর বাইরে দেয় নাই, এর বাইরে দেয় না, আপনি কি করবেন? আল্লাহ দূর দিচ্ছে, দূরে করেন। আপনার তো বিরাট দায়িত্ব রয়েছে ঘরের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, পাড়া প্রতিবেশী, সমাজে, এটা করেন। আপনার যেখানে চাকরি করেন সেখানে করেন, ভালো করতে চেষ্টা করেন। আপনি শুধু হানাহানি মারামারি লাগিয়ে দিলে কোনো লাভ হয় না, ক্ষতি ছাড়া কিছু হয় না। ইসলাম দেখেছি আমরা উপকার। এই তো যেমন আপনার মারামারি করে গাদ্দাফিরে তাড়াইছেন, শান্তি কি আসছে? আসে। মারামারি করে সাদ্দামের তাড়াইছে, কি উপকার হয়েছে? কিছুই হয়নি। মারামারি করে ইয়েমেনের শাসক তাড়াই দিচ্ছে, উপকার হয়েছে? উপকার হয়নি। আজই চলতেছে, আগুনে ঘুরতেছে, এটা কোনো লাভ হয়নি। তো আমরা এই বুঝতে হবে যে আমার যতটুকু দায়িত্ব এতটুকু পালন করি, আমি আর বেশি পাগলামি না করি। যদি কেউ কোনোদিন ক্ষমতা দিয়ে জোর করে দখল করে আমার আমি ওইটারও মানবো, সমস্যা নেই, ওইটাও রাষ্ট্র নিয়ন্ত্রিত হলে হয়। আমার কাছে ওই ঘরে কোনো মারামারি নেই, কে করতে গেছে আসছে কিনা ওটা দেখার বিষয়, রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়েছে কিনা দেখার বিষয়। এরশাদ মরে গেছে, এখন বলতে সুবিধা নেই, তখন বলে এরশাদের পক্ষ দিচ্ছি না। বলছে এরশাদ জোর করে ক্ষমতা দিচ্ছে, আমি তারা স্বৈরাচারী বলি না, সে ক্ষমতায় আছে, যে বলতে চাই আমি রাজি, কারণ ক্ষমতায় আসছিল সে, যে এরকম ক্ষমতা আসে আমি তাকে মেনে নিতে রাজি আছি, কারণ ক্ষমতাটা হলে রাষ্ট্র নিয়ন্ত্রিত হওয়া দরকার। অনিয়ন্ত্রিত হলে যা ইচ্ছা তা করে বেড়াবে, কেউ কারো খোঁজ রাখবে না। কিছু মানুষের হাতে হানাহানি মারামারি একটা লাইসেন্স তুলে দেয়, এটা হারাম, শরীয়ত বলে না এটা কোনদিন। এই জন্য বিষয়টা জানা থাকা দরকার। এই জন্য নিখোঁজ থাকলে রাষ্ট্রের কাছে যেতে হবে, কোর্ট থেকে নিতে হবে। আপনি এটা বলেন যে কোর্ট তো এই কি জানি নাম দিচ্ছে ওরা, তাগুতি কোর্ট। আপনি ওই সমস্ত সালাকি বন্ধ করেন। আপনি তাগুতির টাকাটা ব্যবহার করতেছেন, ওই ফ্যাক্টরির এখনো জামাটা কাজ দিতেছেন। আমি করি না, কিন্তু আমারটা বিদেশ থেকে আসছে, আপনারটা এরকম। আপনি নিজস্ব রাস্তা দিয়ে হাঁটতেছেন, ট্যাক্স দিয়ে চলতেছেন, গাড়ি সবকিছু করতেছেন, আর ওই কোর্টে গেলে তাগুতি হয়ে যায়, আর কোনো তাগুত থাকে না। হ্যাঁ, একজন তো হুন্ডা নিয়ে বেরোছে, বাংলাদেশের ট্যাক্স থেকে হুন্ডা নিয়ে বেরোছে, একজন লাগছে আপনি এটা তাগুতি হুন্ডা মনে হয়।